দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি যমুনার সামনে থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আমি সেই বিবৃতিটি আপনাদের একটু জানিয়ে দিতে চাই। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দেখেছি অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই অস্থায়ী মঞ্চে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের, জামাত ইসলামী এসেছে, এনসিপি এসেছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে এসেছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি জোরালোভাবে জানিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার একটি বিবৃতি দিয়েছেন। আমি যদি বিবৃতিটি একটু তুলে ধরতে চাই আপনাদের উদ্দেশ্যে, যে কিছুক্ষণ আগে আসলে এই বিবৃতিটি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বলেছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছেন, একথাই বলছেন। এবং পাশাপাশি বলছেন যে এ ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে এবং সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছেন। উল্লেখ্য যে ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিবৃতি একটি কিছুক্ষণ আগেই দিয়েছেন। এছাড়া বলেছেন যে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছেন। অর্থাৎ আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ফেসবুকে, অর্থাৎ ফেসবুকে চিফ অ্যাডভাইজার জিওবি যে আইডিটি রয়েছে ভেরিফাইড, সেখান থেকেই আসলে এই বিবৃতি দেওয়া হয়। আমরা দেখেছি গতকাল রাত থেকে এখানে অবস্থান গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহর একটি স্ট্যাটাস, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাত 10টার সময় অবস্থান গ্রহণ করবেন, এবং তার পরপরই এখানে শিক্ষার্থীরা অবস্থান করেন। তাদের সাথে সহমত পোষণ করে এনসিপির নেতৃবৃন্দ এসেছেন, পাশাপাশি জামাত এসেছেন, শিবির এসেছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে এই একত্ববাদ প্রকাশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন এবং সেখানেই অবস্থান গ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল থেকে এই প্রচন্ড হাঁসফাঁস গরমের মধ্যেও নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা আসছেন, শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে এইখানের সর্বশেষ খবর।